নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু ডুগুস ডেইলি ব্লগ চ্যানেল। তো কীরকম আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি হতে চলছে। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো এখানে এই ম্যাগির প্যাকেটটা দেখে বুঝতেই পারছেন আজকে নিশ্চয়ই ম্যাগি দিয়ে কিছু একটা আমি বানাতে চলছি। তো খুবই অল্প খরচে আমি আজকে একটা দুর্ধর্ষ জিনিস ম্যাগি দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবেন। মাত্র 10 টাকার একটা ম্যাগির প্যাকেট দিয়ে আমি কি সুন্দর একটা ডিশ করছি, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ডিশটা অ্যাকচুয়ালি একটা কোরিয়ান ডিশ। ম্যাগি দিয়ে কীভাবে কোরিয়ান রেসিপি করা যায় তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একঘেয়েমি ম্যাগির জীবন থেকে, যারা ম্যাগি লাভার আমার মতো একঘেয়েমি ম্যাগির জীবন থেকে বের হয়ে এভাবেও একটু ম্যাগি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই দারুণ লাগবে। আমি তো এটা খাওয়ার পর আমি অন্যভাবে ম্যাগি খাই না। মানে নর্মালি আমরা বাড়িতে যে আলু পেঁয়াজ দিয়ে সবসময় সবার বাড়িতে যে ম্যাগিটা হয়, মানে এটা সম্পূর্ণ একটু ভিন্ন স্বাদের, কিন্তু খুবই অল্প খরচে আমাদের ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এগুলো দিয়ে এটা করা যায়, বিশেষ কোনো তামঝাম নেই। তো চলুন সর্বপ্রথম আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো আমার আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস, মানে প্রাথমিকভাবে যেগুলো আমার দরকার আমি প্রথমে আগে এগুলোকে আপনাদের দেখানোর সুবিধার্থে নিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে থাকে, এর মধ্যে একটা শুধু আমি একটু ঘরে করে নিয়েছি। আর বাজারে যদি কিনতে পাওয়া যায়, এটা কোথাও কোথাও পাওয়া যায়, নাও যেতে পারে। তো আমি দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আমি নিয়েছি শেজওয়ান সস, নিয়েছি রেড চিলি সস, এটাতে নিয়েছি আমি আমার একটা হোমমেড টমেটো পিউরি, যে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, এটা ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা স্লাইস করা চিজ নিয়ে নিয়েছি। তো আজকে এই ইনগ্রিডিয়েন্টসগুলি আমার রেসিপিটা বানানোর জন্য প্রাথমিকভাবে প্রয়োজন। আর যে টমেটো পিউরিটা আমার ঘরে করেছি আমি, এটা আমি অবশ্যই আপনাদের কোনো একদিন করে দেখাবো অন্য ভিডিওতে। তো আজকের রেসিপিটা চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আগে যে ডিমটা নিয়েছিলাম এটাকে আমি আগে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো আমি একটু এটার মধ্যে সামান্য অয়েল দিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু কমিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দেব। তো এটার মধ্যে একটু ডিমের উপর আমি সামান্য নুন ছিটিয়ে দিয়েছি। তো আজকে রান্নার মধ্যে কিন্তু আমার এই কাঁটা চামচটাই কাজে লাগবে, আমি কিন্তু আর কোনো আলাদা পেঁচুলা নিচ্ছি না, এটা দিয়েই আমার সম্পূর্ণ রান্নাটা আমি সেরে ফেলবো। এই যে দেখুন, ডিমটাকে আমি এইভাবে একটু শ্যালো ফ্রাই করে নেব। এই ডিমটা আমার সবার শেষে কাজে লাগবে। আমি এখন এটাকে এভাবে একটু ভালোভাবে ফ্রাই করে তারপরে আমি এটাকে সাইডে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমার কমানোই আছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়ানোর দরকার নেই। বেশি ফ্লেম হাই করে যদি আমরা ডিম ফ্রাই করি, শ্যালো ফ্রাই করি বা যেভাবেই করি, তাহলে কিন্তু হবে না, স্মেলটা চলে যাবে। তো দেখুন আমার ডিম ফ্রাই হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটিতে রেখে আমি সাইডে রেখে দেব। এটা আমার পরবর্তী সময় কাজে লাগবে। এখন আমি আমার বাকি রান্নাটা সেরে নিই। তো এই যে দেখুন, আমি আর ফ্রাই প্যানটা কিন্তু আমি আর ধুইনি, এর মধ্যেই আমি একদম ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এতে কি হবে, অয়েলটা আছে, ডিমের একটা ফ্লেভারও চলে আসবে এই জলটার মধ্যে। ফ্রাই প্যানটা কিন্তু ধোয়ার দরকার নেই। তো এখন আমি এর মধ্যে ম্যাগিটা মাঝখান দিয়ে 2 টুকরো করে ছেড়ে দেব। ফ্রাই প্যানটা কিন্তু ধোয়ার কোনো দরকার নেই, এটার মধ্যে আবার জল দিয়ে বসিয়ে দেবেন, তাহলে একটা ডিমের ফ্লেভার থাকবে। তো এখানে প্রথমে যে রেড চিলি সসটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস একে একে দিয়ে দেব শেজওয়ান সস, তারপরে আমি দিয়ে দেব আমার যে হোমমেড টমেটো পিউরিটা, এর মধ্যে আমি একটু কেচাপও মিশিয়ে নিয়েছি।
এটা একবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ম্যাগির মশলা। ম্যাগির মশলাটার সঙ্গে আমি একটু চাট মশলা মিক্সড করে নিয়েছিলাম, তো এটাও আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো এক্সট্রা আমি কোনো লবণ দেব না। তো দেখুন একটু বলক চলে আসার পর এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন এগুলো একটা থেকে একটা খুলতে শুরু হয়ে গেছে। তো এইভাবে বলক চলে আসার পর এখন কিন্তু ফ্লেমটা বাড়ানোই আছে। তো বলক যেহেতু চলে এসেছে, এখন একটু মিডিয়াম ফ্লেমে আপনারা নিয়ে আসতে পারেন বা লোতেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন একটু 5 মিনিটস মতো আমরা ওয়েট করব। চলে এলাম 5 মিনিটস পর, একটু দেখি। বললামই তো আজকে আমার অন্য স্প্যাচুলার কোনো প্রয়োজন নেই, এই একটা কাঁটা চামচ দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা সেরে নেব। তো এখন আমি এটার মিডল বরাবর আমার যে চিজটা আছে এটা দিয়ে দেব। একটা কথা বলি, চিজটা অবশ্যই অপশনাল। যারা আমার মতো চিজ লাভার তারা অবশ্যই চিজটা দিতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। তো চিজটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে বেশি না 2 মিনিটের জন্য রেখে দেব। তো চলুন 2 মিনিট পর আবার ফিরে আসছি। চলে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকাটা একটু তুলে দেখি। এই যে দেখুন চিজের কিন্তু আর কোনো দেখা সাক্ষাৎ নেই, চিজ কিন্তু মেল্ট হয়ে গেছে। আবারও বলি, চিজটা কিন্তু একদমই অপশনাল। যারা অনেকেরই আছে চিজ সহ্য হয় না, মানে অ্যাসিডিটির প্রবলেম যাদের আছে, চিজটা দেওয়ার কোনো দরকার নেই। স্বাদে কোনো ভিন্নতা আসবে না, সেমই থাকবে। তো দেখুন মোটামুটি আমার চিজও মেল্ট হয়ে গেছে, ম্যাগিও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এগুলো হলো চিজ, যে চিজটা আমি দিলাম। এই যে দেখুন চামচে যে লেগে আছে, এগুলো হলো চিজ। যারা চিজ খেতে পছন্দ করেন তারা দেবেন, চিজ অপশনাল। চিজ না দিলে এটার মধ্যে কোনো মানে স্বাদে কোনো ভিন্নতাই আসে না, মানে জাস্ট চিজের একটা ফ্লেভার থাকে, এতটুকুই, আর কিছু না। তো দেখুন ম্যাগিও সিদ্ধ হয়ে গেছে, আর খুবই কম মশলা দিয়ে এটা। অনেক সময় যারা স্পাইসি খেতে চান আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি বেশি স্পাইস পছন্দ করি না। আমার মতো যারা স্পাইস কম পছন্দ করেন তাদের জন্য এই কোয়ান্টিটি ঠিক আছে। তো এখন আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটা সম্পূর্ণ আমার হোমমেড চিলি ফ্লেক্স, আমি ঘরে করে নিই। চিলি ফ্লেক্স আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স আমি সাইডে রেখে দিচ্ছি পরবর্তী কাজের জন্য। চিলি ফ্লেক্সটা অবশ্যই বুঝে দিতে হবে, বাচ্চারা যদি খায় চিলি ফ্লেক্সটাও আপনারা অপশনালি ধরতে পারেন, চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই। আর বড়রা যদি খান তাহলে চিলি ফ্লেক্স, যারা ঝাল পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। তো দেখুন বাস হয়ে গেল কত কম সময়ে আমার বয়েলড ম্যাগি চিজ। তো এখন আমি আপনাদের একটা সার্ভিং বলে নিয়ে আমি এটাকে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে একটু গার্নিশ করব। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই খুব দারুণ লাগছে। বাচ্চাদের জন্য বড়দের জন্য পারফেক্ট একটা আইটেম। তো আমি এর মধ্যে উপর দিয়ে একটু ম্যাগির মশলা ছিটিয়ে দিচ্ছি, তারপরে এর উপরে আবারও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা বয়েলড জাতীয় জিনিস, তো যত এটা মানে স্পাইসি হবে খেতেও ভালো হবে। তো তারপর আমি যে ডিমটা শ্যালো ফ্রাই করে রেখেছিলাম ওটাকে আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এই যে সবটা ডিম আমি এভাবে উপর দিয়ে দিচ্ছি। তো বয়েল জাতীয় জিনিস একটু স্পাইসি না হলে ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের যদি আপনারা দেন তাহলে ওই চিলি ফ্লেক্স বা ঝাল জাতীয় জিনিসটা একটু কমিয়ে দেবেন। তো বাস আমার ডিমগুলো দেওয়া হয়ে গেল। এই যে দেখুন ফাইনাল লুক।
আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। বিশ্বাস করুন দারুণ একটা জিনিস। যারা ম্যাগি খেতে, যারা কি ম্যাগি তো মোটামুটি আমরা সবাই খেতে পছন্দ করি, তো একটু ভিন্নতা আছে এটার মধ্যে একটু ভিন্ন স্বাদ আছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন, যদি ঝাল বেশি খান ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু একটু কম খাই তাই কম কম দিয়েছি। গ্রেভিটা জাস্ট দেখুন, আমি একটু জুম করে দেখালাম, মানে গ্রেভিটা, এটার যে গ্রেভিটা মানে একটা স্যুপ স্যুপ ফিল হয়, গ্রেভিটা এত টেস্ট হয় যে কি বলবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলোর পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন আরও অনেক ভালো ভালো ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।